দেখেছো কত সুন্দর লেয়ার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পপ বিস্কুট রেসিপি। তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো। আর এই বিস্কুটটা আমার বানাতে আমি 200 গ্রাম মতো ময়দার আটা নিয়ে নিয়েছি। তো এই আটাটা আমি গামলাটিতে দিয়ে দেব। এবার ওর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো 1 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দেবো। আমার চিনিটা আগের থেকে গুঁড়ো করা ছিল, তাই গুঁড়ো করা দিয়ে দিলাম। তোমরা চাইলে জলের সাথে ভালো করে গুলে চিনিটা ব্যবহার করতে পারো। এবার ওর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব আটাটা ময়ম দেওয়ার জন্য। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ময়ম দিয়ে নেব আটাটা। তো আটাটা ময়ম দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি নর্মাল জলটাই দেব, আর জলটা অল্প করে করে দেব, বেশি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তার জন্য অল্প করে মেখে মেখে নেব জল দিয়ে। তো ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো একেবারে শক্তও না একেবারে নরমও না, এমনভাবে এবার এই ডো দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। তো দেখো ডোটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু ফিনিশিং করে নেব। এবার একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে একটা গোলাকার একটা রুটি বানিয়ে নেব। তো একেবারে নাও পাতলা নাও মোটা, এমনভাবে একটা গোলাকার আকারের রুটি বানিয়ে নেব। তো দেখো এবার আমি রুটির মাঝখানে 75 ml মতন একটু ডালডা দিয়ে দেব। এবার রুটিটা আমি মুড়ে মুড়ে দেব। তো কিভাবে দেব তোমরা সবাই দেখতে থাকো। দেখো ওভাবে মুড়ে দিয়েছি, এবার ওই সাইড দিয়ে দিয়ে দেব ভাঁজ করে। তো এইভাবে দেখো চৌকো মতো বানিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি রুটিটা বেলে নেব আবার। আর উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে এবার বেলে নেব রুটিটা আবার চৌকো মতো করে। দেখেছো চৌকো করে বেলে নিয়েছি। এবার দ্বিতীয়বার আমি আবার ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার আবার একটা চৌকো মতো করে রুটি মতো বেলে নেব। দেখেছো চৌকো মতো করে নিয়েছি দ্বিতীয়বার। আবার তৃতীয়বার আবার স্কোয়ার শেপ মতো করে নেব। তো এইভাবে ভাঁজ করে দেব মুড়ে মুড়ে। এবার 3বার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে আসব, রেখে তারপরে রুটি মতো আবার বেলে নেব। তো ফ্রিজ থেকে বার করে এনেছি, এবার আমি একটা আবার চৌকো শেপে একটা রুটি বানিয়ে নেব। তো দেখো রুটিটা বানিয়ে নিয়েছি, একেবারে নাও পাতলা নাও মোটা। তো এবার আমি চারি সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নেব।
এবার এই রুটিটা আমি ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নেব, তারপরে মাঝখান থেকে আবার 3টে ভাগে ভাগ করে নেব। মোট 6 টুকরো বানিয়ে নিয়েছি। তো দেখো একেবারে নাও পাতলা নাও মোটা করে নিয়েছি। আর এবার একটু ভাঁজ করে করে দেব মাঝখান থেকে সমানভাবে, আর বাদ বাকিগুলো সব ওইভাবে দিয়ে দেবো ভাঁজ করে। তো সবগুলো এইভাবে ভাঁজ করে দিয়েছি। তো এবার একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি, সেই সাদা কাগজটা আমি থালার উপর দিয়ে দেব। তো যেগুলো আমি ভাঁজ করে রেখেছিলাম ওগুলো এবার থালায় সব ভালো করে সাজিয়ে দেব। তো দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব, আর কড়ার মধ্যে ওই স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দিয়ে এবার থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তো প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে দেব, তারপরে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে জাল দেব, তারপরে 40 মিনিট লো ফ্লেমে দেব। দেওয়ার পরে 45 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখো 45 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখেছো বিস্কুটগুলো কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে, এত লেয়ার পড়ে গেছে কত সুন্দর। এবার বিস্কুটগুলোর উপরে আমি একটু বাটার ব্রাশ করে দেব। তো বাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব ভালো করে, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তো দেখো বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দেখেছো কত সুন্দর হয়ে গেছে। তো বিস্কুটটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই।